দেখো এর আগে ভিডিওগুলো তো তোমাদেরকে বলেছি, তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি দেখলাম যে না তোমাদের ভালো করে জানানোটা খুব প্রয়োজন, তার জন্য স্পেশালি ভিডিওটা বানালাম তোমাদের জন্য। দেখো তার মধ্যে সবার প্রথমে তোমাদেরকে বলে রাখছি, এগুলো তোমাদের প্রত্যেকেরই জানা দরকার। কারণ কি, কারণ ডকুমেন্টসে যদি কোথাও ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি সারা বছর যদি পড়াশোনা করো তাহলে আলটিমেটলি তোমার কিন্তু কোনো কাজ হবে না। তাই অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলোই কিন্তু তোমার কিন্তু বড় আকার ধারণ করে। তাই অবশ্যই বলবো তোমাদের প্রত্যেককে যে ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখো একদম প্রথমে যে কমেন্টটা রয়েছে শম্পা নায়ক, দাদা আমার সার্টিফিকেটে বাপের বাড়ি টাইটেল ধর আছে, বাট বিয়ের পর চেঞ্জ হয়েছে নায়ক, আধার কার্ডে এই টাইটেল, মানে সম্ভবত আধার কার্ডে নায়ক। আমি একটা কথা বলবো, লাস্টে কি বলছে, তাহলে কোন টাইটেল ইউজ করব। আমি তোমাকে একটা কথাই বলতে পারি যে সবার প্রথমত তোমার আধার কার্ডে যেটা রয়েছে সেটা তুমি ব্যবহার করো আপাতত, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, ধরো তোমার ডকুমেন্টসে যদি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, লাস্ট যখন তোমার ম্যারিট লিস্টে নাম ওঠার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন তোমাকে সুযোগ দেওয়া হবে, যদি কোনো রকম মানে ভীষণ যদি অসুবিধা না হয় তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে ডকুমেন্টসটা ঠিক করে আনার জন্য। যতটা সময় দেওয়া হবে তুমি সেই সময়ের মধ্যে ঠিকও করে নিতে পারো, সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার যে ডকুমেন্টসগুলো যদি সেরকম আনলিগাল না হয়, যদি তেমন আই রিপিট, যদি সেরকম আনলিগাল না হয় তাহলে কোনো সমস্যা নেই, তুমি সেগুলোকে তোমার সুযোগ দেওয়া হবে, সেগুলো ঠিক করে তুমি আবার জমা দিতে পারবে, এই নিয়ে কোনো টেনশন নেই। এবার ধরো বাবার বাড়ি একরকম নাম বা একরকম কিছু ছিল, তারপর শ্বশুর বাড়িতে একরকম জিনিস আসলো, ওটা কোনো সমস্যা নেই, ওগুলো এপোট করে নিলে সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে বলছি ইডাব্লিউএস সার্টিফিকেটটা কি ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে নাকি ভেরিফিকেশনে লাগবে? দেখো যখন তুমি ফর্ম ফিল আপ করো তখন তো আপলোড করতেই হবে, আর এর পাশাপাশি তোমার যখন ভেরিফিকেশন হবে সেখানে তোমার দেখাতে হবে, এটা তো কিছু করারও নেই। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি, স্যার ওবিসি এনসিএল ডিক্লারেশন ফর্ম কি আপলোড করতে হবে? অবশ্যই তুমি আপলোড করবে, কেন আপলোড করবে না। আর একজন কি বললো যে খুব সুন্দর ভিডিও দাদা, ভালো লাগলো, থ্যাংক ইউ তোমার জন্য। দেখো এই কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা একদম প্রথম নিউ অ্যাপ্লাই করছো বা এর আগে কোনোদিনই এই সম্বন্ধে জানতে না, তাদের সামান্য বিষয়গুলো তো অসুবিধা হয়। আর আমি চাইছি তোমাদের যেমন ধরনের অসুবিধা হোক না বা যেমন ধরনের মনে কোয়ারিজ আসুক বা প্রশ্ন আসুক, সেগুলো অবশ্যই প্রত্যেকে এখনও তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করবো এইভাবেই তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এই প্রশ্নটা কী রয়েছে, দাদা সিবিটি এক্সাম কম্পিউটারে কিভাবে হয়? এই প্রশ্নটা মানে সিবিটি এক্সামটা কি, প্লিজ রিপ্লাই। দেখো ব্যাপারটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারে তোমাকে বসাবে কম্পিউটারের সামনে, সেখানে তোমার 1 থেকে 100টা যদি প্রশ্ন থাকে 1 থেকে 100টা প্রশ্নই সেট আপ করা থাকবে। এবার একটা করে প্রশ্ন তোমার সামনে আসবে, সেই প্রশ্নের মধ্যে প্রশ্নটা তো লেখা থাকছেই, তার মধ্যে 4টে অপশান থাকবে, মাল্টি চয়েস কোশ্চেন, মানে কি তোমার অপশান দেওয়া থাকবে, 4টে অপশান দেওয়া থাকবে, 4টে অপশানের মধ্যে তোমার যেটা মনে হবে সব থেকে সঠিক বা তোমার যেটা সঠিক মনে হচ্ছে বা যেটা সঠিক সেটা তোমার ক্লিক করে নেক্সটে গিয়ে তুমি আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখতে পারবে। মানে এক কথায় প্রশ্নের মধ্যে বিভিন্ন মানে 4টে অপশান দেওয়া থাকবে, মানে মাল্টি যে চয়েস কোশ্চেন, তুমি চয়েস করে তুমি সেই প্রশ্নগুলি অ্যান্সার দিতে পারো তোমার যেটা সঠিক মনে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, সেটা কি আমরা এমনি আগে কি, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা প্রত্যেকে তো চাইছি যে আমাদের যে স্টেট লেভেলে যে সমস্ত এক্সামগুলি হচ্ছে না কেন সেগুলো প্রত্যেকটা যেন সিবিটি হয়ে যাক, মানে কম্পিউটার টেস্ট বেসড হোক। কম্পিউটার যে সমস্ত এক্সামগুলো আমি তো প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলার চেষ্টা করি। আর একটা জিনিস তোমাদেরকে বলো, তোমরা ভাবো কি যে আমি যখনই বলি শেয়ার করার কথা তোমরা ভাবো যে আমি ভিউর আশায় শেয়ার করতে বলি। দেখো সবসময় কি ভিউর আশায় কি আমরা টার্গেটে থাকি? কখনোই না। দেখো আমার মনে যদি সেই জিনিসটা থাকতো তাহলে কি আমি বারবার কি জিনিসটা বলতাম? আচ্ছা ধরেই না মনে করে আমি ভিউর আশাই বলছি, কিন্তু জিনিসটা আমি কিসের জন্য বলছি? আমাদের প্রত্যেকের জন্য ভালোর জন্যই তো বলছি। কিন্তু তোমরা প্রত্যেকে না, তোমাদের প্রত্যেকে একদমই বলছি না, কিছু তোমরা মানে দু একজন আছো যারা মানে বাজে কমেন্ট করো যে শুধুমাত্র ভিউর আশায়। দেখো সবসময় মানুষ কিন্তু ভিউর আশায় কখনো ভিডিও বানায় না, আমরাও তো চাই ভালো কিছু তোমাদেরকে প্রোভাইড করে ভালো জিনিসগুলোকে জানানোর জন্য। তো তার জন্য স্পেশালি আমরা প্রত্যেকে আন্দোলনও করছি যে আমাদের রাজ্যে প্রত্যেকটা যে সমস্ত এক্সাম হোক না কেন, সে পুলিশের পরীক্ষা হোক বা পিএসসির যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বের হয় সেখানে প্রত্যেকটা এক্সামে আমাদের যাতে কম্পিউটার বা সিবিটি এক্সামগুলো হোক, যাতে প্রশ্নটা ফাঁস না হয়ে যায়। প্রশ্ন ফাঁস হলে দেখো সারা বছর কষ্ট করে পড়াশোনা করে কত কষ্ট হয়, মানে সময় দিনের পর দিন সময় দিয়ে বেকার থেকে সেই খাটনিগুলো করার পরে যদি এরকমটা হয়, যারা টাকা পয়সা দিয়ে মানে সার্ভিসগুলো পেয়ে যায়, তখন সত্যি কথা বলতে গেলে যখন ফিলিংস করবে সত্যি মানে মনে আঘাত লাগে, বা তার থেকে বড় খারাপ লাগার কিছুই হতে পারে না। তো আশা করি তোমরা এই বিষয়গুলো জানো। দেখো মেন কথা হচ্ছে আমরা হয়তো অনেকটা বলে ফেলছি, কিন্তু কথাটা কিন্তু বাস্তব যে দেখো হিংসা করে তো কোনোদিন কোনো ডেভেলপ করা যায় না। একটা আমরা জানি হিংসাই পতনের মূল। আমি একটাই কথা বলবো তোমাদেরকে, ভালো জিনিস শেয়ার করা সবসময়ের জন্য ভালো, সেখানে আমাদের সমাজেরই কিন্তু কল্যাণ হবে। তো যাই হোক, তোমরা চেষ্টা করো শেয়ার করবে, না হলে আমরা যদি সবাই যদি এই বিষয়টা মুভমেন্ট না করি, আমরা যদি আন্দোলন না করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো সিচুয়েশনে কখনোই আসতে পারবো না এইসব বিষয়ে। তো তুমি বুঝতে পারলে সিবিটি কি, তো এই হচ্ছে ব্যাপার, বিষয়টা আর কিছুই না। এবার চলে আসবো নেক্সট আমাদের, বলছে কি দেখো ফর্ম ফিল আপ করতে কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে নাকি পরে লাগবে?
দেখো আমি একটা এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিই, আর তোমাদের জন্য স্পেশালি একটা ভিডিও বানাবো যে কীভাবে তুমি বুঝতে পারবে তোমার যে সার্টিফিকেটটা সেটা সেন্ট্রালের সার্টিফিকেট না রাজ্যের সার্টিফিকেট। ভীষণ সুন্দর করে ভিডিওটা বানিয়ে দেবো। তোমরা প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট বক্সে তোমরা ওইটাকে কীভাবে জানতে চাও। আর তোমাদেরকে একটা কথা বলছি যে ওই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা যদি একদম নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, এরকম ধরনের ভালো ভালো ভিডিও প্রত্যেক দিন আসছে এবং আসতেও থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করা শুরু করো, কারণ আমাদের এই চ্যানেল থেকে মানে A to Z সমস্ত কিছু পাবে। তোমাদেরকে অঙ্কের ভিডিও দিই, তারপর রিজনিংয়ের ভিডিও দিচ্ছি, কমিউনিটি বেস্টে তোমাদের ভালো ভালো জিকের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, মানে এক কথা তোমাদের প্রয়োজনীয় সব থেকে সেরা প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়েছিলে, পাচ্ছ এবং পেতে থাকবে। ঠিক আছে, আরও ভালো ভালো জিনিস পেতে থাকবে, তাই অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, নিজে যদি নতুন থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, এটা যে বলছিলাম সেন্ট্রাল সার্টিফিকেট, দেখো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে সেন্ট্রাল সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি কি, মানে সেন্ট্রালে তোমার যে সাবকাস্টের লিস্ট হয়, ওই লিস্টের মধ্যে যদি তোমার নাম থাকে তবেই তুমি কিন্তু সেন্ট্রালে তোমার যে ধরনের সার্টিফিকেট থাকুক না কেন, সেই SC ST OBC তুমি যাই EWS যাই হোক তুমি হও না কেন, তোমার যদি সেন্ট্রালাইজড নাম থাকে তাহলে তোমার কোনো টেনশন নেই, তাহলে তুমি বিন্দাস তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি তোমার মতন করে কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে করো তোমার সেন্ট্রালাইজডে তোমার সাবকাস্টের নাম নেই, তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে। তুমি যেইভাবে তুমি যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কী সমস্যা হবে, সেক্ষেত্রে একটা সমস্যা হবে, তোমার কিন্তু যে নাম্বারটা এক হয় জেনারেলের মতন করে নাম্বার তুলতে হবে, নতুবা তোমাকে কিন্তু যদি তুমি যেই ধরো তুমি SC কোটাতে তুমি যদি ফর্ম ফিল আপ করো, তুমি SC যোগ্য না, সেন্ট্রালাইজ যোগ্য না, সেক্ষেত্রে তুমি যদি মানে আর কি কম নাম্বার পাও, মানে পরে কিন্তু তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সম্পূর্ণ। ঠিক আছে, মানে তুমি SC কোটায় যদি নাম্বার তোলো তার থেকে বেশি জেনারেলের মতো নাম্বার তুলতে পারোনি, তখন কিন্তু তোমার রিজেক্ট করে দেওয়া হবে, তোমার কিন্তু চাকরিটা আর হবে না। তো সেক্ষেত্রে আরও স্পেশাল ভিডিওটা বানাবো, একদম সম্পূর্ণ স্পেশাল করে ভিডিওটা বানাবো, OBC SC ST তোমরা কারা সেন্ট্রালাইজ না স্পেশাল ভিডিও বানাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো এই মোটামুটি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আরও যদি পরবর্তী তোমরা আরও ভালো ভালো কিছু কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে ভিডিওটা এই হলো, বন্ধুদের কাছে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ ভালো জিনিস ছড়ানো আমাদের সকলের জন্য ভালো। তাহলে ভিডিওটা আজকে হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।